হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো জানাবে। আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমরা আগে মাপড়া দিয়ে মাছ দিয়ে খেয়েছিলাম। মাপড়া দিয়ে মাছ দিয়ে খেতে খুবই দারুণ। তো আজকে আমি পাকা শসা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো কে কে মাপড়া দিয়ে মাছ দিয়ে খেয়েছো তোমরা কমেন্টে জানাবে। তো এটা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। শসাকে কেটে কিভাবে শসার মুখ থেকে কষ উঠাতে হয় ওটা দেখাবো। আর মাছের মাথা দিয়ে আমি কিভাবে রান্না করি তোমরা পুরো ভিডিওর সঙ্গে থাকো। তো দেখতে পারবে আমি কিভাবে শসা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করি। আগের দিনে কিন্তু মাপড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতো, মাছ দিয়ে রান্না করতো। এখন কিন্তু মাপড়াটা দেখা যায় না, খুব কমে গেছে। ট্রাইবেল এরিয়াতে গেলে হয়তো দেখা যাবে। তো চলো সঙ্গে থাকো। তো আমি প্রথমে মুখটাকে কেটে নিলাম। আর কেটে এটার উপরে এভাবে মুখটা দিয়ে এভাবে ঘষে 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 এটার থেকে তেতো ভাবটা আমি বের করে নেব। কষটা যে বের হবে ওটাই তেতো করে নেবে। এই ফেনা বের হচ্ছে, এটা কিন্তু যতক্ষণ না তুমি ভালোভাবে ঘেঁষে ঘেঁষে ফেনাগুলো করবে তেতো ভাবটা বের হবে না। তো তেতো ভাবটা হয়ে যাবে যতক্ষণ এভাবে ঘষবে। দেখবে ফেনা 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 বের হচ্ছে, এটাকে আমি এভাবে ঘষে 1-2 মিনিট ঘষে এই যে ফেনা ফেনা বের হয়ে যেগুলিকে ফেলে দেবো। তো এখন কেটে নেব, কারণ অনেক শসা তেতো লাগে। তো এভাবে যদি করা হয় তাহলে তেতো লাগে না। চলো শসাগুলো কেটে নিলাম, পুরো ভিডিওতে সঙ্গে থাকো। তো এই মাছের মাথাটা দিয়ে রান্না করব, সেটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তো মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে নিলাম, এদিকে শসাগুলোকে পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে তারপরে এদিকে দিয়ে দেব মাছের মাথাটা দিয়ে ভালো করে এগুলিকে ফ্রাই করে নিতে হবে। মাছের মাথাটা তেলের উপরে ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো মাছের মাথা 2টা ছিল, তো আমি এখানে একটাই আমি ফ্রাই করেছি। সঙ্গে কিছু মাছ দিয়ে দেবো, এগুলি আগের দিনের মাছ ছিল। তো ফ্রিজ থেকে বের করে একটু তেলের উপরে ফ্রাই করে নিলাম। আর এদিকে আমি 200 টাকার উপরে 275 টাকা নিয়েছিল এরকম কিছু একটা হবে, ভুলে গেছি ঠিক বলতে পারছি না। তো এর দাম দিয়ে কিনেছি, 2 মাসও আমি ইউজ করতে পারিনি। তো কাভারটা নষ্ট হয়ে গেছে। তো গ্লিটারটা ও নিয়ে একটা বাটিতে জল নিয়ে জলের ভিতরে এগুলিকে সুন্দর করে ভাসিয়ে ভাসিয়ে রেখেছে, ওর নাকি ভালো লাগে। তো যাই হোক, ওর দুষ্টামিগুলো আমি তোমাদের মাঝে একটু তুলে ধরলাম। তো পুরোটা তো আমি তোমাদের দেখাতে পারলাম না, ও কিন্তু আরও খুব দুষ্টামি করলো এগুলিকে নিয়ে। তো যাই হোক, ওগুলিকে আমি রেখে দিয়েছি একটা বাটিতে, দেখতে সুন্দর লাগছিল, জানালার কাছে রেখে দিলাম। তারপরে আমি শসাগুলোকে সুন্দর করে হলদি লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আদা থেতো করে দিয়ে আমি শসাটাকে ভালো করে ফ্রাই করে তারপরে আমি এখানে জল দিয়ে দেবো। আমি কিন্তু অল্প একটু হলদি লবণ দিয়েছিলাম শসাতে। আর এদিকে কিন্তু আমি আলাদা করে হলদি লবণ জিরা ধনিয়া পাউডার সব একসঙ্গে মিক্সড করে আমি এগুলিকে একটা পেস্ট বানিয়ে একটা বাটিতে আলাদা করে তারপরে এগুলিকে আমি দিয়ে দেবো শসার ভিতরে। কারণ এভাবে দিলে আমার কাছে মনে হয় তরকারির ফ্লেভারটা অন্যরকম আসে, টেস্ট লাগে খেতে। তো আমি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো শসাতে। জলটা যখন ফুটবে তারপরে আমি মাছের মাথায় মাছগুলো দিয়ে দেবো। কার কার শসা দিয়ে মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমার কিন্তু খুব প্রিয়। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলি, অনেক সবজিতে কিন্তু মরিচটা বেশি করে দিতে হয়, শসার তরকারিতে কিন্তু মরিচটা বেশি দেবে না। ঝাল যদি বেশি হয় শসার তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখো তরকারির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমাদের ঘরে কিন্তু সবাই খুব পছন্দ করে। তো শসার তরকারিটা হয়ে গেছে, আমি নিয়ে নিলাম একটা সসপ্যানে, কারণ আমার বরমশাই বলেছে সসপ্যানে নাকি সবজি রাখলে নাকি ওর কাছে ভালো লাগে। তো আমি সসপ্যানটা ওর পছন্দ মতন নিলাম আর ওর পছন্দের পাত্রে আমি সবজিটাকে নামিয়ে নিলাম। তো দেখতে দেখো খুবই সুন্দর এসেছে ফ্লেভারটা। তারপরে আমি শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে নিলাম বাটিতে, একটু ঠান্ডা করে নেব। আর বাটিটাও কিন্তু বরমশাইয়ের খুব পছন্দের। তো কেমন লাগলো আমাদের সসপ্যান আর বাটি তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ওর কিন্তু খুব প্রিয়। আমি কিন্তু স্টিলের জিনিস একটু কমে ইউজ করি, আমার বরমশাই কিন্তু স্টিলের জিনিস পছন্দ কম করে। তো এই
ফার্স্ট টাইম আমি স্টিলের জিনিস নিলাম, 10 বছর হয়েছে বড়মশের সঙ্গে আছি, তো স্টিলের বাটিতে সবজি আমি খুবই কম পরিবেশন করি। আর এদিকে একটা টেবিল এনেছিল, আমাদের ফিল্টারের নিচে যে কাঠের টেবিলটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, তো আরেকটা নতুন টেবিল নিয়ে এসেছি। আমার শ্বশুরমশাইটাকে বার্নিশ করছে, তো বার্নিশ করলে দেখতে সুন্দর লাগবে, টেবিলটা বার্নিশ করে এটার উপরে ফিল্টার রাখা হবে। তো শ্বশুরমশাই কাঠের কাজ করতো আগে, তাই যার কারণে বসে বসে বার্নিশ করছিল, আর আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপরে সকালের খাবার তো হয়ে গেল, এদিকে দুপুরের খাওয়ার জন্য কুমড়ো ভাজি আর এদিকে চিকেন হলো। তো চিকেনটাকে আমি একটু আলু দিয়ে একটু পাতলা ঝোল করলাম, একটু মশলা কম দিয়ে রান্না করলাম, কারণ চিকেনে বেশি মশলা দিয়ে খেলে আবার পেটের প্রবলেম হয়, আমাদের ঘরে একটু মশলাটা কমে খাওয়া হয়। এদিকে বেগুন আলু কুটি ভাজি করলাম কালিজিরা দিয়ে, তো কালিজিরা দিয়ে ভাজি খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।